আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে একটি ইমেল আইডি বা একটি জিমেল আইডি খুব সহজে খুলতে পারবেন। মোবাইলে যে কোনো কাজ করার জন্য অবশ্যই আমাদের একটি কিন্তু জিমেল আইডি বা একটি ইমেল আইডির প্রয়োজন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সঠিক নিয়মে এবং সবথেকে সহজ পদ্ধতিতে একটি ইমেল আইডি বা একটি জিমেল আইডি খুলতে হয় আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। নতুন একটি ইমেল আইডি খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনে নিশ্চয়ই সেটিং অপশনটি আছে। এই সেটিং অপশনে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এই সেটিং অপশনে আপনাকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইনস বলে। এই অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইন অপশনে আপনারা ক্লিক করবেন। আর আপনার ফোনে যদি অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইন অপশনটা না থাকে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফোনে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট অপশনটি পাবেন, সেটাতে আপনারা ক্লিক করে নেবেন। সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটু নিচের দিকে আসবেন, এখানে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা যেহেতু একটি ইমেল আইডি বা একটি জিমেল আইডি খুলবো সেই জন্য আমাদের এখানে গুগলে ক্লিক করতে হবে। গুগলে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনার মোবাইলে স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট লকটা দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু নতুন একটি ইমেল আইডি বা নতুন একটি জিমেল আইডি ক্রিয়েট করব সেই জন্য আমাদেরকে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোনে 3টি অথবা 2টি অপশন চলে আসবে। মোট কথা হচ্ছে আপনারা প্রথমের অপশনটাতে ক্লিক করে নেবেন ফর মাই পার্সোনাল ইউজ, বা আপনার ফোনে যদি এই ফর মাই পার্সোনাল ইউজ লেখাটা না থাকে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফোনে ফর মাই সেলফ এই অপশনটি পাবেন। প্রথম কথা হচ্ছে আপনারা প্রথমের অপশনটাতে ক্লিক করে নেবেন। আর যদি আপনারা একটি বিজনেসের জন্য ইমেল আইডি বা জিমেল আইডি বানাতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটাতে ক্লিক করে নেবেন। আমরা যেহেতু নিজের কাজে বা নিজের পার্সোনাল কাজে একটি জিমেল আইডি বা ইমেল আইডি ব্যবহার করবো সেই জন্য আমরা প্রথমটাতে ক্লিক করে নেব। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টারভিউ নেম। তো এখানে ফার্স্ট নাম লেখা আছে, এই জায়গায় আপনার নামের প্রথম অংশটুকু বসিয়ে দিবেন, মানে প্রথমের বক্সটাতে। তারপর দ্বিতীয় বক্সটা এটা হচ্ছে সিওর নাম, মানে হচ্ছে এটা অপশনাল লেখা আছে। এই জায়গায় আপনি আপনার নামটুকু দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা এখানে ফোন নামটাই দিয়ে দিবেন, মানে প্রথমের বক্সটাতে আপনার নামের প্রথম অংশটুকু দিবেন, তারপর দ্বিতীয় বক্সটাতে আপনার নামের শেষ অংশটুকু দিয়ে দিবেন। তো তারপর প্রথম নাম এবং লাস্ট নামটা দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বেসিক ইনফরমেশনটা চাইবে, মানে হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। তো এখানে আপনারা সঠিক ডেট অফ বার্থটাই বসিয়ে দিবেন। আপনার যে সঠিক ডেট অফ বার্থটা আছে সেই ডেটটাই আপনারা বসিয়ে দিবেন। তো এখানে ডেটের জায়গায় ক্লিক করে আপনার যে ডেটটা আছে সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দিবেন। ডেটটা বসানো হয়ে গেলে তার পাশেই আপনারা দেখুন মন্থ লেখা আছে। মন্থে আপনারা ক্লিক করে আপনার যে জন্ম মাসটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। তার পাশে ইয়ার লেখা আছে, সেই ইয়ারে ক্লিক করে আপনার যে জন্মসালটা আছে সেই জন্মসালটা আপনারা ঠিকঠাক বসিয়ে দিবেন। তার নিচে দেখুন জেন্ডার বলে একটি অপশন পাবেন। এই জেন্ডারে ক্লিক করে আপনারা মেয়ে হলে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন আর ছেলে হলে মেল অপশনটা ক্লিক করে নেবেন। তারপর নিচে দেখুন নেক্সট বাটন আছে, এই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে চুজ ইউর জিমেল অ্যাড্রেস। গুগল আপনাকে আপনি যে নামটা দিয়েছেন সেই নাম অনুসারে আপনাকে 2-3টা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে দিবে। আপনার যদি ওই 2-3টা জিমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডির মধ্যে যে কোনো একটা আইডি পছন্দ হয়ে থাকে সেটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলে আপনার কিন্তু জিমেল আইডিটা বা ইমেল আইডিটা কিন্তু হয়ে যাবে। আর যদি আপনি নিজের ইচ্ছে মতো একটি ইউজার আইডি মানে জিমেল আইডি বা একটি ইমেল আইডি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন করে একটি জিমেল আইডি বা ইমেল আইডি নিজের ইচ্ছে মতোভাবে একটি ইউজার আইডি ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে 2টি নিয়ম ফলো করতে হবে। প্রথম নিয়মটি হলো আপনার নামটা যেন 6 ক্যারেক্টার বা তার থেকে যেন আপনার নামটি বেশি হয়। দ্বিতীয় নিয়মটি হলো আপনার নামটা অন্য কারো জিমেল আইডির সাথে মিলতে পারবে না, এরকম একটি আপনাকে নাম দিতে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে কোনো 3টি অক্ষর দিয়ে একটি নাম লিখলাম। নাম লিখে নেক্সটে আমি ক্লিক করব। দেখুন কিন্তু এই নামটি আমার নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটা ওরা বলে দিচ্ছে। সরি ইউর ইউজার নেম মাস্ট বি বিটুইন 6 and 30 ক্যারেক্টার লং, মানে আমার নামটা 6 ক্যারেক্টার থেকে 30 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, তবেই কিন্তু আমার ইউজার আইডিটা নিবে। তারপর আমি আরেকটি নাম লিখলাম বিএম মাহাতো। বিএম মাহাতো লিখে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন কিন্তু এই নামটাও আমার কিন্তু নিচ্ছে না। দ্যাট ইউজার ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে এই নামে অলরেডি একটা অন্য কেউ জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছে বা ইমেল আইডি খুলে ফেলেছে, তাই কিন্তু আমার এই নামটা নিচ্ছে না। এরকম যদি আপনারা সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে আপনারা আপনার নামের পাশে
কিছু নাম্বার ব্যবহার করবেন। কিছু নাম্বার ব্যবহার করার পর নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওই ইউজার আইডিটা বা ইমেল আইডিটা কিন্তু নিয়ে নেবে। তারপর এখানে আপনাদের এরকম একটি অপশান চলে আসবে, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে আপনার জিমেল আইডি বা ইমেল আইডির জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা স্ট্রং দিবে, যাতে করে পরবর্তীতে কেউ আপনার জিমেল আইডিটা বা ইমেল আইডিটা হ্যাক করতে না পারে। তো মোট কথা হচ্ছে এখানে স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে আপনারা সেট করবেন। তো এখানে আপনারা কয়েকটা নাম্বার ব্যবহার করতে পারবেন, কয়েকটা লেটার ব্যবহার করবেন, এবং যে সাইনগুলো আছে @হ্যাশট্যাগ, এই সাইনগুলো আপনারা ব্যবহার করবেন। এই সাইনগুলো মিলিয়ে মিশিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, এবং ওই পাসওয়ার্ডটা দিলে আপনার পরবর্তীকালে যে ইমেল আইডিটা বা জিমেল আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায়। তো তারপর আপনারা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা এই পেজে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা ইয়েস আই এম ইন এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রিভিউ ইউর অ্যাকাউন্ট। এখানে নিচে আপনার জিমেল আইডিটা শো করবে। তার নিচে দেখুন নিচে নেক্সট বাটন আছে, এই নেক্সটে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এই পেজে সরাসরি চলে আসবে, প্রাইভেসি অ্যান্ড টার্ম এই অপশানে আপনারা চলে আসবে। এখানে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে, এখানে আই এগ্রি পাবে, আই এগ্রিতে আপনারা ক্লিক করে নেবেন। আইডিতে ক্লিক করার পর এখানে আপনারা গুগল সার্ভিসে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আপনার কিন্তু ইমেল আইডিটা বা জিমেল আইডিটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে একটি ইমেল আইডি বা একটি জিমেল আইডি খুব সহজে খুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের এই ভিডিওটা আপনাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।